টাঙ্গুয়ার হাওরে চলে আসলাম একা, যার ফলে এখন নিজেকে খুব একা মনে হচ্ছে। একাকিত্ব দূর করার জন্য ভাই চলে আসলাম তো। এই যে ভাই ব্রাদারও চলে আসছি। ভাই ব্রাদার মানে আগুন। আগুন না, হাওরের সুলতান, দ্য রয়্যাল ক্রুজ 4.2। গাইস, আমরা এখন আছি হাওরের হাওরের সুলতানে। গাইস, জীবনের প্রথম আমি বাসে করে যাচ্ছি 7-8 ঘন্টা জার্নি করব। 7-8 ঘন্টা জার্নি আমি লাইফে কখনো করি নাই। 10 মিনিট আমি বাসে চড়লে বমি করতে করতে আমি একদম শেষ হয়ে যাই। কিন্তু এইবার আমি বাসে যাব, আমাদের বাস চলে আসে, তারপর হচ্ছে আমি বাসে উঠি এবং এইখানে আমি আমার যে কেবিন সেটা খুঁজতে থাকি যে কত নাম্বারে। তারপর দেখা যাচ্ছে খোঁজাখুঁজি করার পর আমি আমার কেবিন পাই এবং সেটাতে ঢুকে পড়ি। আমার যেহেতু বাসের মধ্যে বমির সমস্যা, সেই জন্য আমি চিন্তা করি যে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো যেন বমি না আসে। তো যেই কথা সেই কাজ, আমি ঘুমিয়ে পড়ি। মুহিব ভাই বাহিরে বসে আছে, ভাবি নাকি তাকে জায়গা দেয় না। তারপর 3 ঘন্টা ঘুম থেকে উঠার পর আমি দেখি যে ভৈরব জান্নাত রেস্টুরেন্টের সামনে বাস থামলো। সবাই খেতে গেল, বাট আমার জন্য কেক নিয়ে আসলো, কারণ আমি বাহিরে গেলে হয়তো বমি করতে পারি বেশি খেলে। সেজন্য আমি কেক খেয়ে ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে ওঠার পর আমি দেখি যে সুনামগঞ্জ চলে আসলাম, সকাল হয়ে গেল। লাইফের প্রথমবার বাসের জার্নিটা আমার কাছে মনে হলো যেন আমি বিমানে ছিলাম বা লঞ্চে ছিলাম। অন্য সময় বাসে জার্নি করলে আমি বাসে আর জীবনও জার্নি করব না এইরকম প্রতিজ্ঞা করি। বাট এইবার আমি চিন্তা করলাম নেক্সটে আবারও যাব। আর এই বাসটা ছিল বেঙ্গল বাস। আমরা যেই বুটে করে যাব সেই বুটের সামনে চলে আসি এবং সেই বুটে উঠতে থাকি আমি। আর এটা হচ্ছে হাওরের সুলতান। এইটা নাকি ওই হাওরের মোটামুটি সবচেয়ে ভিআইপি যেই বুট আছে সেইটা। সো সেটা দেখার জন্য আমি ভিতরে চলে যাই এবং দেখব যে আসলে হাওরের সুলতান যে নামটা দিল সেই নামের সাথে তাদের কাজের মিল আছে কিনা, সেটা দেখার জন্য চলে যাই। আপনারা হয়তো ভাবতে পারেন যে খালি গায়ে ছিলাম, এখন আবার ড্রপ শোল্ডার টি শার্ট চলে আসলো কিভাবে। আসলে এটা 2টা ফুটেজ ছিল। আর এটা হচ্ছে রেস্ট নেওয়ার জন্য যারা আসবে তাদের জন্য হচ্ছে এটা বসার জায়গা। আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দরভাবে সাজানো আছে। তারপর আমি আমার রুম দেখার জন্য রুমের ভিতরে চলে যাই, দেখবো যে হাওরের সুলতান সেই বুটের রুমের পরিবেশটা কীরকম। বসে পড়ি এবং বাহিরের দিকে তাকিয়ে থাকি যে আমরা যেখানে আছি ওইটা হচ্ছে লোকাল এরিয়া। লোকাল এরিয়া থেকে দেখা যাচ্ছে গড়বাড়ি। বুট যখন ছাড়বে তখন দেখা যাচ্ছে আমরা হাওরের মাঝখানে যাব। আর রুমটা হচ্ছে এরকম, যে এরকম আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। আর এখানে ব্রাশ দিয়ে যাই যেন আমরা ব্রাশ করতে পারি। আর আমি মিররের সামনে দাঁড়িয়ে দাড়িটা দেখতেছিলাম যে দাড়ি অনেক বড় হয়ে গেছে। হাওরে আসবো সুনামগঞ্জ, সেটার জন্য দাড়ি কাটার আমি সময় পাই নাই, ব্যস্ত ছিলাম। যার ফলে দেখতে দেখতে আমাদের যে বুট ছিল সেটা ছেড়ে দিই। আমি সামনে গিয়ে দাঁড়িয়ে থাকি যে হালকা একটু ভিডিও করার জন্য আর কি। আর আশেপাশে এই যে লোকাল এরিয়া থেকে ছাড়ি আর কি, এখান থেকে আমাদের বুটটা হাওরের উদ্দেশ্যে চলে যায়। সবচাইতে ভিআইপি বুট এবং হাওরের সুলতান যেহেতু নাম দেওয়া হয়েছে, সেটা তো অবশ্যই দেখতে হবে যে সেই সুলতানের মতো কিনা। সেটা দেখার জন্য ছাদের উপরে আমি ধীরে ধীরে হাঁটতে থাকি এবং দেখতে থাকি যে কি কি আছে সেখানে। সো এই ছাদ তো নয়, যেন পুরা বাগান মনে হচ্ছিল। আবার পাশে কিন্তু একটা সুইমিং পুলও ছিল। সুইমিং পুলের মধ্যে আপনারা যারা সাঁতার পারে না, নিচে নামতে পারবে না, তাদের জন্য সেটা দেওয়া ছিল, সেটা দেখাবো। তার আগে আমরা একটু দেখি যে ছাদের যে পরিবেশটা ছিল সেটা দেখা যাক। সেটা দেখার জন্য এবং বিশেষ করে সেখানে ঠান্ডা বাতাস ছিল প্রচুর, যার ফলে আমি এখানে বসে থাকি যে ঠান্ডা বাতাস গায়ে লাগানোর জন্য। তারপর দেখা যাচ্ছে ওই দিকের যেই পরিবেশটা ছিল সেটা আমি দেখতে থাকি, কারণ হচ্ছে এখানে হচ্ছে গ্রামীণ পরিবেশ, অসাধারণ লাগে। তারপর আমরা চলে আসি গোসল করার জন্য। গোসল করার জন্য আমরা হাওরে চলে আসি এবং সেইখানে আমরা দেখতে পাই যে অনেকগুলো বোট সেখানে ছিল, অনেকগুলো বোট ছিল। আর আমি অপেক্ষা করি যে আমরা নৌকা নিব, নৌকা নিয়ে একটু মাঝখানে গিয়ে সেখানে আমরা সাঁতার কাটবো। তারপর আমরা মানে আমি নৌকা থেকে নামি আর কি। নৌকা থেকে নামার পর দেখি যে ভাই পানি এত ঠান্ডা পানি। আমি সাঁতার কাটতে থাকি, সামনের দিকে যাই। সামনের দিকে যাওয়ার পর আমি এবং আমরা গাছের উপরে উঠে বসি, কারণ হচ্ছে গাছের ফিলটা অসাধারণ লাগে এখানে। গাছ থেকে নামার পর আমি ভাবি যে সামনে একটা
পুশ আপ না, তো এটা হচ্ছে রিং টান দেওয়ার জন্য আর কি, জিম করার জন্য একটা গাছ দেখতে পাই আর কি। সেই গাছের উপরে আমি উঠার চেষ্টা করি, বাট উঠতে পারি না। তারপর মানুষকে দেখানোর জন্য তো অবশ্যই উঠা লাগে, শক্তি দেখানোর জন্য। তারপর আমি একটু শক্তি দেখাইতে দেখাইতে গাছের উপরে উঠে যাই। গাছের উপরে উঠি এবং সেটা হচ্ছে যে ছোটোবেলায় আমি যেই রকমভাবে গাছের উপরে উঠতাম ওই রকমভাবেই আমি ওঠার চেষ্টা করি, যে এনার্জি নিয়ে। তারপর ধীরে ধীরে আমি এই গাছের যে ঢাল দেখতে পাচ্ছেন সেটা দিয়ে আমি নিচে নামার চেষ্টা করব, মানে একটু ঝুলার চেষ্টা করব, কিন্তু আমার টি শার্টের মধ্যে মানে গেঞ্জির মধ্যে লেগে যায়। আমি অনেক চেষ্টা করার পরও আমি গেঞ্জিটা ছুটাইতে পারতেছি না। তারপর ভাবলাম যে পা দিয়ে দড়ি যেন একটু লুজ হয়। তারপর হচ্ছে আমি এখানে ঝুলে যাই। ঝুলে যাওয়ার পর আমি চিন্তা করি যে আমি এখানে জিম করব কি না, আর ক্যামেরায় আমাকে দেখা যাচ্ছে কি না। তারপর ভাবলাম যে আচ্ছা কিছু একটু যেহেতু ঝুলে গেলাম, একটু জিম করি, তাহলে আমি একটু আর্মির মতো একটু ট্রেনিং নেওয়া শুরু করে দিই, জিম করতে থাকি। সো এরকমভাবেই কিছুক্ষণ করার পর আমি চলে আসার চেষ্টা করি ওইখান থেকে। ওর থেকে যখন আমি চলে আসি তখন আপনারা দেখতে পারবেন যে আমাদের যে বুটটা, সেই বুটের মধ্যে কিছু মানুষের অবস্থা দেখতে পারবেন, যে তারা কিভাবে আমার বুটে আমাদের পিছনে পিছনে চলে আসে। আর এটা হচ্ছে ভালোবাসার টানে। এই যে যাদেরকে দেখতে পাচ্ছেন এখানে ভাইরা আছে প্রায় 10 জনের মতো হয়তো, তারা যখন দেখতে পায় যে আমি হাওরে আসলাম, তারা আমার পিছনে পিছনে সেই দূর থেকে, যেখানে আমি গোসল করি সেই গোসল করার জায়গা থেকে তারা আমার বুট পর্যন্ত চলে আসে এখানে। তারপর আমি নিজে আমাদের বুট থেকে, আমি জায়গা ছিল না, নামার মতো জায়গা নাই, তারপর আমি ঝুলে ঝুলে নেমে পড়ি। নামার পর তাদের সাথে আমি সেলফি তুলি। ছবি তোলার পর তাদেরকে বিদায় জানাই, এবং বিদায় জানানোর পর আমি সেইখান থেকে আমার বুটের মধ্যে আমি আবার চলে আসি। তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন গোসল করার পর আমাদের বুটের মধ্যে আমরা এখন দুপুরের খাবার খাবো, সেটার জন্য আমি এখানে অপেক্ষা করতেছিলাম দাঁড়ায়, আর প্রাকৃতিক যে দৃশ্যটা সেটা দেখতেছিলাম। এই যে আমরা খাবার খাওয়া শুরু করলাম হাওরের সুলতানে বসে। আর এই হাওরের সুলতানে আসার পর তারা সকালে নাস্তা, দুপুরে খাবার, তারপর হচ্ছে বিকালে আবার নাস্তা, আবার সন্ধ্যার সময় আবার নাস্তা, তারপর হচ্ছে রাতে আবার ডিনার, তারপর আবার চা, কফি, আম, মানে নানান রকম খাবার দিচ্ছিল তারা। তারপর আমি এখানে খাবার খাওয়ার পর রেস্টটা নিচ্ছিলাম। তারপর আমরা চলে যাই এই যে সুনামগঞ্জের যে বর্ডার সাইড, সেখানে চলে যাই, ইন্ডিয়ার বর্ডার সাইড আর কি। তো ওইখানে যাওয়ার পর আমি একটু হাঁটতে থাকি, আর যে বর্ডার সাইডের যে 3টা পাহাড় দেখা যাচ্ছে সেখানে আমি ছবি তুলি এবং হচ্ছে রিলস তো বানাই নাই, যেহেতু এখানে মানুষ ছিল সেজন্য এক সাইডে এসে আমি সেইখানে হালকা করে একটু ভিডিও করলাম, যেন আমি আমার ব্লগে যেন অ্যাড করতে পারি সেটার জন্য। তারপর ওইখান থেকে চলে যাই আমরা আরেকটা জায়গাতে, যদিও আমি ওইসব জায়গাগুলো আমি জানি না, নামটাও বলতে পারতেছি না। সেখানে চলে যাই, আর যেখানে নৌকার যে মাঝি ছিল ছোট একটা ছেলে, সেও বলতেছিল, আমার মাস্ক পরা সেইখানেই ছেলেটা বলতেছিল, স্বপন ভাই আমি তো আপনাকে চিনতে পারছি। আমি বলি ও আচ্ছা ঠিক আছে। পরে ও নৌকা চালাইতেছিল, ও বলতেছিল যে ভাই আপনি একটু নৌকাটা চালান। তারপর আমি ভাবলাম যে আচ্ছা চালাই দাও, আমি তো চালাইতে পারি না, তারপর একটু চেষ্টা করি। তারপর ওর হাত থেকে সেই বইটা নিয়ে আমি নৌকা চালানোর চেষ্টা করতেছি, কিন্তু নৌকা তো আর চালাইতে পারি না, শুধু ঘুরতেছিল নৌকা। একবার ডান পাশে আমি নৌকা চালানোর চেষ্টা করি, আরেকবার বাঁ পাশে, কিন্তু শুধু নৌকা ঘুরে মানে সামনের দিকে আগায়া যায় না আর কি। তো তারপর কি আর করা, তারপর হচ্ছে আমি তাকে আবার ডাক দিয়ে যার নৌকা যে মাঝি ছোট ছেলেটা, তাকে আমি সেই তার বইটা তার হাতে আমি তুলে দিই আর কি। তারপর পাহাড়ের যে টিলা ছিল সেইখানে দাঁড়িয়ে হালকা ভিডিও করার চেষ্টা করি, প্রাকৃতিক যে দৃশ্যটা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, দাঁড়িয়ে থাকি। এটা হচ্ছে বর্ডার সাইড, আর যে পাহাড়ের উপরে দেখতে পাচ্ছেন আমাকে, যদিও পাহাড় নাকি টিলার পাহাড়, তো পিছনে যেগুলো এগুলো হচ্ছে পাহাড়, আর ওই পাহাড় হচ্ছে ইন্ডিয়ার পাহাড়। আর আমি আছি আমাদের বাংলাদেশের যে
পাহাড়ের একটা অংশ টিলা ওইখানে আর কি। তো এইটাই মানে জায়গাটা অনেক সুন্দর। বলতে গেলে বাহিরের দেশের মতনই, বাহিরের দেশে দেখলাম যে অনেক জায়গা আছে এরকম same। সব দেশেই কোনো না কোনো সুন্দর জায়গা আছে যা মানুষের চোখে পড়ে না। তো আমাদের বাংলাদেশেও এটা আছে, বাংলাদেশ এবং ইন্ডিয়া দুইটার বর্ডারের পাশে। ওইখান থেকে চলে আসার চেষ্টা করি এবং সেইখানে রাস্তায় কিছু ভাইরা ধরেছে সেলফি তোলার জন্য। এখানে একটা কথা কি, সেখান দিয়ে আমি যাচ্ছিলাম আর প্রত্যেকটা মানুষই সেলফি তুলতেছিল, বাইক দাঁড় করাইতেছিল, দাঁড় করাই বলতেছিল স্বপন ভাই কিনা। মানে আমি অবাক হয়ে গেলাম যে হাওর অঞ্চলের মধ্যে মানুষ তারাও মানে বলতেছিল যে স্বপন ভাই, ভিডিও দেখি প্রশংসা করতেছিল আর কি। তাও এক কথায় এটা আপনাদের ভালোবাসা ছাড়া আর কিছুই না। তারপর হচ্ছে আকাশ একটু মেঘলা ছিল, মেঘলা ছিল, তখন আমি ভাবলাম যে একটু ভিডিও করি হাওড় অঞ্চলের আকাশের দৃশ্যটা একটু দেখি, যে মেঘলা দৃশ্য। আর এখানে আমি শুয়েছিলাম, শুয়ে শুয়ে সেটা ভিডিও ধারণ করতেছিলাম। আর এখন আমাকে যে এই পাশে আমাকে দেখতে পাচ্ছেন, আমি এখানে শুয়ে আছি। আর এটা হচ্ছে সকালবেলায়, সকালবেলায় ছিল, আকাশ একদম মেঘলা ছিল, তখন ভাবলাম যে একটু ভিডিও করি। আর সকালের যে ঠান্ডা বাতাস সেটা গায়ের মধ্যে লাগতেছিল, যার ফলে মানে ভালো লাগতেছিল আর কি। সেই জন্য এখানে শুয়ে থাকা এবং সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখানো, যে আপনারাও হাওরে আসেন, আপনাদের মাইন্ড একদম ফ্রেশ হয়ে যাবে। তো সেটার জন্য দৃশ্যগুলো আপনাদেরকে দেখানো আর কি। সুনামগঞ্জের হাওরে এসে আপনারা অনেক কিছু দেখতে পারবেন, যে যে পাথরগুলো দেখেন যে কত সুন্দর করে, এত বড় বড় পাথর এইগুলো ভাঙতেছে, ভাঙতে ভাঙতে একদম ছোট করে ফেলতেছে। আমরা যে কণা বা কংক্রিট নাকি কি যেন বলি, ওইগুলো যে আমরা পাই বাড়িঘর বা রাস্তা নির্মাণ করার সময়, সেইগুলো নিজের চোখে দেখি যে এত বড় বড় পাথর, সেইগুলো ছোট করতেছে যে মেশিনের মাধ্যমে। সেইটা দূর থেকে আমি ভিডিও করার চেষ্টা করি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এই যে পাথরগুলো এইখানে ছোট করা হচ্ছে। তারপর দেখতে পাচ্ছি যে ছোট ছোট ছেলে মেয়েরা ওই পাশ থেকে ডাকতেছিল আর কি। তো গ্রামের যে পরিবেশ, ছোট ছোট ছেলে মেয়েরা দুষ্টামি করে, সেগুলো জুম দিয়ে আমি দেখানোর চেষ্টা করতেছিলাম আপনাদেরকে। আমি বুটের সামনে গিয়ে টাইটানিকের মতো দাঁড়িয়ে থাকি, যেহেতু এখানে গার্লফ্রেন্ড নাই, সেই জন্য একা একা দাঁড়িয়ে থাকি। আর এই যে ঠান্ডা বাতাসগুলো লাগতেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার টি শার্ট কিভাবে বাতাসে দুলতেছে। তো অসাধারণ লাগতেছিল এক কথায়। সেজন্য আমি এখানে বসে বসে প্রাকৃতিক যে দৃশ্য সেগুলো দেখার চেষ্টা করি। এই যে দূরে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইন্ডিয়ার পাহাড়। আমাদের বাংলাদেশ থেকে, বাংলাদেশের যে বর্ডার, বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডার, সেখানে এই পাহাড়গুলো, ভাই পাহাড়গুলো এত বড় ছিল, এক কথায় অসাধারণ। তারপর চলে যাই আমরা শিমুল বাগানে, সেইখানেও সবাই চলে আসে সেলফি তোলার জন্য। এক কথা আমি বললাম যে সুনামগঞ্জে, শুধু সুনামগঞ্জ না, আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জায়গাতে যেখানেই যাই না কেন, সেখানেই ভালোবাসার মানুষগুলো সবাই মানে কেউ না কেউ আসে 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 এবং বলে যে স্বপন ভাই, মানে সবাই কাজের প্রশংসা, এক কথায় কাজের প্রশংসা। প্রত্যেকটা মানুষই শুধু আমার কাজের প্রশংসা করতেছিল। তো এটা মানে আপনাদের ভালোবাসা ছাড়া আর কিছু না। তো আমি নর্মালি হচ্ছি সব সময় মানে মাস্ক এবং ক্যাপ পরে থাকি। আমি অবাক হয়ে যাই যে রাতের বেলা, এমনিতে তো আমি দেখতে কালো, এর মধ্যে মাস্ক পরা, এর মধ্যে ক্যাপ পরা, তো রাতের বেলা রাস্তার মধ্যে মানে মানুষে কিভাবে চিনে ফেলে ভাই, রাতের 12টার সময়। আমি অবাক তাদের এই বিষয়টা দেখে। আমি মানে নিজেও কনফিউজ যে ভাই কেমনে চিনে। আমি তাদেরকে ডাইরেক্ট জিজ্ঞাসা করি, ভাই আপনি আমার চিনলেন কেমনে? আমি তো মাস্ক পরা, সব কিছু পরা, মানে রাতের বেলা কাহিনীটা আর কি। তো তারপর হচ্ছে আমরা শিমুল বাগানের যে ছিল, ওইখানে গিয়ে বসি, বেঞ্চের মধ্যে বসি আর কি। তো বসার পর যে দৃশ্যটা দেখতে পাই যে অনেকগুলো গাছ ছিল এক সিরিয়ালে গাছগুলো ছিল, যার ফলে মানে দেখতে অসাধারণ লাগতেছিল। চারপাশের গাছগুলো যদি আপনারা দেখেন একটাবার, যে শিমুল বাগান, তো এক কথায় অসাধারণ। সুনামগঞ্জের শিমুল বাগানে যেহেতু আসলাম, ঘোড়া যদি না চালাই তাহলে কি হয় ভাই? বাট ঘোড়া মনে হয় দাঁড়ায়া পড়বে। চল চল চল, লাঠি দিলেও তো ঘোড়া যায় না। হ্যাঁ হ্যাঁ, এই তো শুরু হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, এডিট করে ঘোড়া চালাই দিছি। এদিকে এদিকে বেশি জোরে লাথি দিলে আবার ব্যথা পাইব, কই যাইতেছে।
ঘোড়া কিছুক্ষণ চালানোর পর সেইখান থেকে আমি নেমে যাই এবং নামার পর আমরা আবারও আমাদের বুটে চলে আসি এবং সেইখানে আমরা একটা ফানি ভিডিও বানানোর চেষ্টা করি। বিটিকবাজ, তারপর হচ্ছে মাহি, তারপর হচ্ছে তুষার, মহিব ভাই, আমরা মিলে একটা ফানি ভিডিও বানাই। তো তারপর হচ্ছে ওইখান থেকে দেখা যাচ্ছিল মাহি আবার এখানে আরেকটা ফানি ভিডিও বানাচ্ছিল এবং বিটিকবাজের রিফাত ভাই উনি ভিক্ষা দিচ্ছিল। আর এইদিকে আমি আবার এখানে শুট শুরু করি আরেকটা ফানি ভিডিওর জন্য। আর সেইখানে আমি দোকানদার সাজি, দোকানদার সেজে সেইখানে আমরা ভিডিও করি আর কি। তো মোটামুটি আমরা কম বেশি সবাই শর্ট ভিডিও, ফানি ভিডিও এইগুলো সুনামগঞ্জ গিয়ে বানাই। আর এইখানে আবার কিছু ভাইয়েরা তারা আবার আমার সাথে এখানে সেলফি তোলা শুরু করে, তাদের সাথে ছবি তুলি। আর ওই দিক দিয়ে রিফাত ভাইরা চলে যাচ্ছিল, যার ফলে আমি আবার তাদের সাথে সাথে তাড়াতাড়ি চলে যাই। আমরা আবার পাহাড়ের উপরে চলে আসি। পাহাড়ের উপর আসার পর কিছুক্ষণ আগে বৃষ্টি হলো, আর সেইখানে আমি পাহাড় এবং পাহাড়ের উপর যে জঙ্গল ছিল গাছ দিয়ে সেইগুলোতে মানে আমি হাঁটতে থাকি। আর এটা হচ্ছে আমি ফার্স্ট টাইম সুনামগঞ্জে আর কি। মানুষ তো একটা জায়গাতে 2-3 বার যায়, বাট আমি ঘোরাফেরা একটু কমই করি, ঘোরাফেরা একদমই কম করি। ইদানিং হয়তো আমি একটু ঘোরাফেরা করতেছি, একটু বাসা থেকে বের হচ্ছি, বাট আগে আমি অল টাইমই বাসার ভিতরে থাকতাম। বাসা থেকে আমি 2 দিন বা 3 দিন বা 5-6 দিনে একবার নিচে নামি। এইখানেও পাহাড়ের উপর আসার পরও রাস্তা দিয়ে যাওয়ার সময় সবাই মানে দাঁড় করাচ্ছিল এবং সেলফি তুলতেছিল সবাই। আর বিশেষ করে এই যে বললাম যে এখানে যারা বাইক চালায়, বাইকার যারা ছিল, তারাও প্রত্যেকটা মানুষের বলতেছিল যে স্বপন ভাই। আর এখানে বৃষ্টি শুরু হয়ে যায়, বৃষ্টির মধ্যে সবাই ছবি তোলা শুরু করে এবং সেইখান থেকে বৃষ্টির মধ্যে থেকে আমরা একটু ছায়ার মধ্যে আসি যেন বৃষ্টি না পড়ে ওইখান থেকে আর কি। তারপর এখান থেকে চলে আসার চেষ্টা করি, আমাদের বুটে চলে আসি এবং ভাবলাম যেহেতু মিরর আছে, ফার্স্ট টাইম মিররের সামনে একটু আমার আইফোনটা শো করি, যেহেতু আইফোন 16 এটা তো দেখানো লাগবে। তারপর এইভাবে আমাদের সুনামগঞ্জের টাঙ্গর হাওরের ট্যুর শেষ হয়ে যায় এবং আমরা আমাদের বাসায় চলে আসি।